ভিডিওটি কেউ এক সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে ঘটে যাওয়া সময়ের ভ্রমণ সম্পর্কে। হ্যালো সায়েন্স লাভার্স, এটি টাইম ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্ব। চলুন ভিডিওটি শুরু করি। সময়ের ভ্রমণ নিয়ে প্রসিদ্ধ ধারণাগুলো ইসলাম ধর্মগ্রন্থে বর্ণনা করা হয়েছে। ইসলাম ধর্মগ্রন্থে সময় ভ্রমণের দুই ধরনের কথা উল্লেখ আছে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ আল কুরআনে এমন কয়েকজন ব্যক্তির কথা উল্লেখ আছে যারা একটি গুহার ভেতর ঘুমিয়ে পড়ে এবং 309 বছর পর জেগে ওঠে। ঘুমের মধ্য দিয়ে তারা ভবিষ্যতে ভ্রমণ করেছিল। এছাড়া সময়ের গতি যে আলাদা হতে পারে সেই বিষয়েও উল্লেখ আছে। এসব সূত্র মতে ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহ তাআলার একদিন পৃথিবীর মানুষের সময়ের 1000 বছরের সমান। এছাড়াও ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সময় ভ্রমণ সংক্রান্ত একটি ঘটনা প্রচলিত রয়েছে। এই ঘটনাটি ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কুরআন ও হাদিস দ্বারা সমর্থিত। ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এই ঘটনাটি মেরাজ নামে পরিচিত। মেরাজের সঠিক তারিখ নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে, তবে এ ব্যাপারে সবাই একমত যে ঘটনাটি মক্কা বিজয়ের আগে ঘটেছিল। সালটি সঠিকভাবে বলা না গেলেও বেশিরভাগ সমর্থিত সূত্র অনুযায়ী এটি 619 থেকে 620 খ্রিস্টাব্দের মধ্যে হবে বলে ধারণা করা হয়। রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে ঘুমিয়েছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে ডেকে তোলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে মেরাজে যাবার কথা বলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারামে নিয়ে যান। সেখানে জমজম কূপের পানি দিয়ে তিনি ওযু করে পবিত্র হয়ে নেন। মেরাজে যাওয়ার জন্য তাকে একটি প্রাণীর পিঠে উঠতে বলা হয়। প্রাণীটি দেখতে গাধা ও খচ্চরের মাঝামাঝি, গায়ের রং সাদা। হাদিসে এই প্রাণীকে আল বোরাক বলে উল্লেখ করা আছে। এরপর তাকে সেই প্রাণীর পিঠে চড়িয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এটা পূর্ব জেরুজালেমে অবস্থিত। সেখানে তিনি সব নবীদের ইমাম হয়ে প্রার্থনা করেন বা নামাজ পড়েন। মেরাজের এই ঘটনাটিকে বলা হয় ইসরা। তারপর তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্ব আকাশের দিকে উপরে উঠতে থাকেন। এরপর তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানে তার সাথে বিভিন্ন নবী রাসূলগণ সাক্ষাৎ করেন। এরপর তাকে সিদরাতুল মুনতাহা নামক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার সাথে আসে জিবরাইল এই স্থানের উপরে যেতে নিজের অপারগতা প্রকাশ করেন। এখানে তিনি জিবরাইলকে তার নিজের রূপে দেখেছিলেন। তার 6টি ডানা ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার বা আরশে গিয়ে পৌঁছান। তিনি আল্লাহর এতটা কাছাকাছি গিয়েছিলেন যে দুজনের মাঝখানে মাত্র ধনুক পরিমাণ ব্যবধান ছিল। সেখানে আল্লাহর সাথে তার কথোপকথন হয়। এই কথোপকথনের মাধ্যমে নামাজের নিয়ম কেমন হবে, কতবার নামাজ পড়তে হবে ইত্যাদি বিষয় ঠিক করা হয়। এই ভ্রমণের মাধ্যমেই বেহেশত ও দোজখ সহ আরো রহস্যময় অনেক স্থানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এত কিছুর পরে তাকে যখন আবার পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, তখন তিনি দেখতে পান পৃথিবীতে তেমন কোনো সময়ই অতিবাহিত হয়নি। তিনি এই অল্প সময়ের মধ্যে প্রথমে বাইতুল মুকাদ্দাস, পরে 7টি আসমান ও আরো অনেক স্থান ভ্রমণ করে আসেন। অর্থাৎ এখানে নিশ্চিতভাবে সময় ভ্রমণের কথাটি ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া বর্তমানে ইসলামিক স্কলাররাও এই ব্যাপারটিকে টাইম ট্রাভেল হিসেবে ধরে নেন। এছাড়া ইসলাম ধর্মগ্রন্থে সময় ভ্রমণ সংক্রান্ত আরেকটি ঘটনা প্রচলিত আছে। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাটি একজন লোক বিশ্বাস করেননি। তো তখন সেই লোকটি এই সময় ভ্রমণ অর্থাৎ টাইম ট্রাভেল নিয়ে একটি ঘটনাকে ফেস করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাটি নিয়ে বাসিরা মিডিয়া নামক একটি ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে 3 পর্বের একটি সিরিজ করা আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আমি ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আসি হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থ। সময় ভ্রমণ সংক্রান্ত সবচেয়ে প্রাচীন উদাহরণটি আছে হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত এর একটি কাহিনীতে। মহাভারত মূলত একটি প্রাচীন মহাকাব্য, তবে বেশিরভাগ হিন্দু একে ধর্মগ্রন্থ বলেই মনে করে। বেশিরভাগ সমর্থিত অনুযায়ী মহাভারতের রচনাকাল খ্রিস্টপূর্ব 700 সালের কাছাকাছি। মহাভারত থেকে জানা যায় পৃথিবীর সময়কে মোট 4 ভাগে ভাগ করা হয়: সত্য, ক্রেতা, দাপর ও কলি। পৃথিবীর সৃষ্টির ঠিক পরের সময়ের নাম হলো সত্যযুগ। সেই সত্যযুগের মাঝামাঝি সময়ের ঘটনা। তখন কুকুশমি রৈবত নামে এক রাজা ছিলেন। তার রাজ্যের নাম ছিল কুশস্থলী। মহারাজ রৈবতের রেবতী নামের এক সুন্দরী কন্যা
কন্যা ছিল। রেবতী শুধু রূপেই সেরা ছিল এমন কিন্তু না, কোনো দিক থেকেই তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আর এমন গুণবতী মেয়ে নিয়েই শেষ পর্যন্ত রাজার বাধে এক মহা বিপত্তি। কেননা এমন রূপবতী ও গুণবতী মেয়ের জন্য উপযুক্ত কোনো ছেলেই বা কোথায় পাওয়া যাবে। সমগ্র পৃথিবী খুঁজেও রাজকন্যার উপযুক্ত কোনো ছেলের সন্ধান পাওয়া যাচ্ছিল না। আবার অন্যদিকে মেয়ের বিয়ের বয়স তো প্রায় পার হয়ে যায়। উপায় না দেখে রাজা রৈবত তখন সৃষ্টির দেবতা ব্রহ্মার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। রাজার বিশ্বাস ছিল ব্রহ্মার সাথে দেখা করলে এর সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে। সিদ্ধান্ত অনুযায়ী একদিন রাজা তার মেয়ে রেবতীকে নিয়ে ব্রহ্মালোকের উদ্দেশ্যে রওনা হলেন। রাজা ও রাজকন্যা যখন ব্রহ্মালোকে পৌঁছলেন, ব্রহ্মা তখন গান্ধর্বদের সঙ্গীত শুনছেন। তাই বাধ্য হয়ে তাকে সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হলো। সঙ্গীত শেষ হওয়ার পর রাজা ব্রহ্মার কাছে সব কথা খুলে বলতেই ব্রহ্মা তো অট্ট হাসিতে ফেটে পড়লেন। বলতে লাগলেন, হে রাজা, তুমি ও তোমার কন্যা যখন বসে সঙ্গীত শুনছিলে, এই সময়ের মধ্যে পৃথিবীতে কেটে গেছে শত সহস্র বছর। তোমার যুগের রাজপুত্ররা তো গত হয়েছেই, এমনকি তাদের পুত্র, প্রপৌত্র এবং তস্য পুত্ররাও গত হয়েছে সহস্র বছর পূর্বে। একথা শুনে তো রাজা অবাক। তিনি এখানে বসে মাত্র দু একটি সঙ্গীত শুনলেন, এর ভেতর শত সহস্র বছর কিভাবে কেটে যায়। রাজার মনের অবস্থা বুঝতে পেরে ব্রহ্মা তাকে সবকিছু ব্যাখ্যা করা শুরু করলেন। তিনি বললেন, ব্রহ্মালোকের কয়েক মুহূর্তে পৃথিবীর শত বছর কেটে যায়। তারপর তিনি বললেন, তোমরা পৃথিবীতে ফিরে গিয়ে দেখবে পৃথিবীতে এখন দাপর যুগের শেষ সময় চলছে। রাজা ও তার কন্যা ফিরে এসে সত্যিই তাই দেখলেন। তারা চলে গিয়েছিলেন সত্যযুগের মাঝামাঝি সময়ে, আর এখন দুই যুগ অতিক্রান্ত হয়ে দাপর যুগের শেষ ভাগ চলছে। কৃষ্ণের আবির্ভাব হয়েছে। পরে ব্রহ্মার কথা অনুযায়ী কৃষ্ণের ভাই বলরামের সাথে তার কন্যার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় ব্রহ্মালোকের সম্পূর্ণ দিনরাত হতে পৃথিবীর 8.68 ট্রিলিয়ন বছর কেটে যায়। একে এক কল্প বলে। এবার আসি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে। বৌদ্ধদের ধর্মগ্রন্থ ও ধর্মীয় কাহিনীতে আপেক্ষিক সময় ও সময় ভ্রমণের কথা উল্লেখ আছে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটকে উল্লেখ আছে যে জগতের বিভিন্ন স্থানে সময়ের গতি আলাদা। এছাড়াও পয়সী সূত্রে বুদ্ধের একজন প্রধান শিষ্য কুমার কশ্যপ পয়সী নামের একজনের সন্দেহ দূর করার জন্য সময়ের বিষয়টি ব্যাখ্যা করেন। কুমার কশ্যপের ব্যাখ্যা অনুসারে 33 দেবতার বাসস্থান স্বর্গে সময়ের গতি পৃথিবীর থেকে আলাদা, আর তাই সেখানে যারা থাকে তাদের আয়ুকাল অনেক বেশি। স্বর্গের একদিন আমাদের পৃথিবীর 100 বছরের সমান। তাই সেখানে যারা থাকে পৃথিবীতে মানুষের তুলনায় তাদের আয়ু অনেক বেশি হয়। অর্থাৎ যদি কেউ স্বর্গে কিছুদিন থেকে আসে তাহলে পৃথিবীতে কয়েক শতাব্দী কেটে যাবে। ইহুদি ধর্মগ্রন্থ। ইহুদিদের একটি অন্যতম ধর্মগ্রন্থ হলো তালমুদ। এটি ইহুদিদের মৌখিক আইন হিসেবেও প্রচলিত। ইহুদিদের দ্বিতীয় ঐতিহাসিক উপাসনালয় অর্থাৎ সেকেন্ড টেম্পল ধ্বংস হয়ে যাওয়ার পর এটি লিখতে শুরু করা হয়। তালমুদে মোজেস অর্থাৎ মুসা নবী এর সিনাই পর্বতে যাওয়া সহ আরও অনেক কাহিনী আছে। এতে 300 খ্রিস্টাব্দের দিকে লেখা হনি হা এম এগেল নামে এক ব্যক্তির গল্প বর্ণনা করা আছে। হনি হা এম এগেল একদিন রহস্যময় ঘুমে তলিয়ে যান। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান পৃথিবীতে 70 বছর কেটে গেছে। তার ছেলে এমনকি তার ছেলের সন্তানরাও আর বেঁচে নেই। পরে তিনি বুঝতে পারেন তার এক ঘুমে পৃথিবীতে অনেক বছর কেটে গেছে, আর এই ঘুমের মাধ্যমে তিনি ভবিষ্যতে চলে এসেছেন। এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর তাকে তুলে নিয়ে যান। এবার আমরা খ্রিস্টান ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে টাইম ট্রাভেলের সরাসরি কোনো উল্লেখ নেই, তবে বাইবেলের নতুন নিয়মে পিটার 2 পুস্তকে সময় প্রবাহ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই পুস্তকে পিটার উল্লেখ করেন প্রভুর একদিন আমাদের কাছে 1000 বছরের সমান, আর 1000 বছর প্রভুর কাছে একদিনের মতো। এই বর্ণনার সাথে ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহ তাআলার সময়ের ধারণার সাথে মিল রয়েছে। মূলত খ্রিস্টান সহ আব্রাহামিক ধর্মগুলোতে সৃষ্টিকর্তার সময়ের ব্যাপারে একই রকম ধারণা রয়েছে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই তিনটি ধর্মকে একত্রে আব্রাহামিক ধর্ম বলা হয়, কারণ এই তিনটি ধর্মের আদিপুরুষ ছিলেন আব্রাহাম অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আব্রাহামের বংশধররা এই তিনটি ধর্ম পালন করে বলে এমন নামকরণ করা হয়। এই তিনটি ধর্মে সৃষ্টিকর্তার ধারণাও খুব কাছাকাছি। অনেকেই টাইম ট্রাভেল বা সময় ভ্রমণকে বিশ্বাস করতে চায় না। আমরা যদি প্রসিদ্ধ ধর্মগ্রন্থগুলোকে দেখি তাহলে আমরা সময় ভ্রমণ সংক্রান্ত অনেক কিছুই পাবো। আমরা সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী, তো আমাদের অবশ্যই ধর্ম মেনে চলতে হবে। সুতরাং আমাদেরকে এই টাইম ট্রাভেলের বিষয়েও বিশ্বাস করতে হবে। আর আমার কাছে পার্সোনালি মনে হয় টাইম ট্রাভেল বিষয়টাকে অবহেলা করা বা এই বিষয়টা যে ভুয়া এরকম বলাটা আসলে বোকামি। টাইম ট্রাভেল সিরিজের আগামী পর্বে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে সময় এবং তার বিশ্লেষণ। মূলত টাইম ট্রাভেল বিষয়টার মূল পর্ব শুরু হবে আগামী পর্ব থেকেই। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।